এবারের টি-20 বিশ্বকাপে জুনের ৮ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। তবে গ্রুপ পর্ব পাড়ি দিয়ে সুপার 8-এ উঠতে পারবে কিনা বাংলাদেশ, সেটা নিয়েই তৈরি হয়েছে নানান রকমের আলোচনা। তাহলে চলুন জেনে নেওয়া যাক টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে সুপার 8-এ উঠতে হলে কি কি কঠিন পরীক্ষা দিতে হবে এবং কয়টি ম্যাচ জিততে হবে। ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশ দল রয়েছে গ্রুপ ডিতে, যেখানে তাদের সঙ্গী হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল এবং নেদারল্যান্ডস। প্রতি গ্রুপে থাকছে 5টি করে দল, যেখান থেকে 2টি করে দল যাবে পরের ধাপ অর্থাৎ সুপার 8-এ, আর বাকি 3টি করে দল ফিরবে বাড়ির পথের ফ্লাইটে। তো চলুন একটু হিসাব কষা যাক এবারের আসরে টাইগার বাহিনীর সম্ভাবনা নিয়ে। এবারের আসরে টাইগার বাহিনী তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কা দলটার সাথে সর্বশেষ টি-20 সিরিজে জয়লাভ করেছিল টাইগাররা। সেই ধারা বিশ্বকাপেও ধরে রাখতে চাইবেন শান্ত, সাকিব, মুস্তাফিজরা। এই ম্যাচটিতে কোনো দলকেই খুব বেশি এগিয়ে রাখা ঠিক হবে না। শক্তিমত্তার বিচারে দুই দলই প্রায় সমানের সমান, তাই এই ম্যাচের ভাগ্য নির্ধারণ না করে এই ম্যাচ 50-50 ভাবাই বুদ্ধিমানের কাজ। শান্তদের দ্বিতীয় ম্যাচ 10 জুন শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশের একদম খোদ সমর্থক ভক্ত এই ম্যাচে বুক ফুলিয়ে জয়ের আশা করবেন না, কেননা শক্তিমত্তায় অনেক এগিয়ে আফ্রিকানরা। এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য থাকবে সম্মানজনক পজিশনে ম্যাচ শেষ করা। সাকিব, শান্ত ও ফিজদের তৃতীয় ম্যাচ 13 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে। নেদারল্যান্ডস দলটা বাংলাদেশ থেকে অপেক্ষাকৃত দুর্বল হলেও তাদের আছে বিশ্বকাপে বাংলাদেশকে হারানোর সুখ স্মৃতি। সেই হার বাংলাদেশ দলের গৌরবময়তায় এক বড়সড় কালো দাগ। তবে এবারের আসরে খুব সহজেই বাংলাদেশ দল নেদারল্যান্ডসকে পরাজিত করবে এমনটাই আশা কোটি বাঙালির। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ দল খেলবে নেপালের বিরুদ্ধে 17 জুন ভোর 5:30টায়। নেপাল দলের সবচেয়ে বড় সুপারস্টার সন্দীপ লামিচানে তার কালো অধ্যায় পেছনে ফেলে আবারও যোগ দিয়েছেন নেপাল দলে, যা তাদের শক্তিমত্তা বৃদ্ধি করবে কয়েক গুণ। তবে সেই শক্তি বাংলাদেশকে হারানোর মতো যথেষ্ট কিনা সেই প্রশ্ন থেকেই যায়। নামে ভারে বাংলাদেশ তাদের থেকে বেশ এগিয়ে, কিন্তু খেলাটা তো দিন শেষে মাঠের খেলা। মাঠে যেই দল ভালো খেলবে শেষ হাসিটা হাসবে তারাই। নেপালের বিপক্ষে বাংলাদেশ দল তাদের স্বাভাবিক খেলাটা খেললেই জয় নিয়ে মাঠ ছাড়বে, এতটুকু আত্মবিশ্বাস তো টাইগারদের প্রতি দেখানোই যায়। সুতরাং হিসাব দাঁড়ালো গ্রুপ পর্বে 4টা ম্যাচ, যেখানে 2টা দল বাংলাদেশের থেকে শক্তিশালী এবং বাকি 2টা দল থেকে বাংলাদেশ দল শক্তিশালী। সুতরাং সমীকরণটা পানির মতো সহজ। প্রথম সমীকরণ, নেপাল এবং নেদারল্যান্ডস এই দুর্বল দল দুটির সাথে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে। এবং দ্বিতীয় সমীকরণ, শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকা, এই দুটি ম্যাচের মধ্যে যে কোনো একটিতে জিততে হবে বাংলাদেশকে। তাহলেই বাংলাদেশ দল পৌঁছে যাবে সুপার 8-এ। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটাই হয়ে উঠবে পরের রাউন্ডে যাবার অঘোষিত ফাইনাল। আমরা খাতা কলমে যতই হিসাব সমীকরণ মেলাই না কেন, দিন শেষে পারফর্ম করতে হবে মাঠের 11 জনকেই। যে 11 জনের পারফরমেন্সে কোটি বাঙালি হতাশাতে যেমন ডুবতে পারে, তেমনি সে 11 জনই আবার দেশকে ভাসাতে পারেন আনন্দের বন্যায়। বিশ্বকাপে একের পর এক জয় ছিনিয়ে আনুক রিয়াদ মাহমুদুল্লাহরা, দেশকে উপহার দিক গৌরবময় সব মুহূর্ত। প্রিয় বাংলাদেশ দলের জন্য অনেক শুভকামনা।